বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ হতে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি এখন অষ্টম শ্রেণীর গণিতের ৯ অনুশীলনী থেকে ৯ নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমাদের সাধারণ নির্বাচন আছে এবিসি ত্রিভুজের কোণ সমকোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে ডি ই স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আমরা এমন একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করি যার এই কোণ সমকোণ। ত্রিভুজ অঙ্কন করো, একটা ত্রিভুজ আঁকো এবিসি যার এই কোণটা হলো সমকোণ। এখানে আমরা বি দিলাম, এই দিলাম সি বিন্দু। এখন দেখো সমকোণ ডি ও ই যথাক্রমে ডি হলো এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু নাও ডি। মধ্যবিন্দু তোমরা নিবা এখানে, এটাকে যেভাবে সমদ্বিখণ্ডিত করে এ ও বি বিন্দুকে তোমরা বসায় উভয় দিকে অর্ধ ব্যাসার্ধ নিয়ে, এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পক্ষে দুইটা করে চারটা বৃত্তচাপ এঁকে তোমরা এই যে এ বি এর মধ্যবিন্দু ডিটা পাবে। তাহলে এ বি এর মধ্যবিন্দু আমরা নিলাম, দেওয়া আছে এ বি এর মধ্যবিন্দু হলো ডি এবং এসি এর মধ্যবিন্দু ই। তাও তোমার এ এবং সি কে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পক্ষে দুইটা করে চারটা বৃত্তচাপ আঁকবা। এদিকে এদিকে বৃত্তচাপ আঁকলে তোমরা মধ্যবিন্দুটা পাবে, সেটা এসি এর মধ্যবিন্দুর নাম দাও ই। ই বিন্দু এই যে আমি চিহ্নিত করছি। এবার ডি এবং ই যোগ করো, ডি এবং ই যোগ করি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। মনে করি ত্রিভুজ এ বি সি এর এই কোণ সমকোণ, এই কোণ সমকোণ। এ বি এর মধ্যবিন্দু ডি, এ বি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই, ডি ই যোগ করি, ডি ই যোগ করে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডিই স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, সি ই স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি স্কয়ার। প্রমাণের জন্য এটা মুছে নেই, তোমরা এই পর্যন্ত লক্ষ্য করো। এবারে মুছি, তারপরে তারপর থেকে লিখি প্রমাণ। প্রমাণ লেখো। যেহেতু এ বি এর মধ্যবিন্দু
মধ্যবিন্দু ডি। সুতরাং এডি সমান বিডি, এডি সমান বিডি, বা আমরা লিখতে পারি এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার, বর্গ করে। আবার এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই বলে এই সমান সিই, এই সমান সিই। আমরা উভয় পক্ষ যদি বর্গ করি অনুরূপভাবে, তাহলে লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার, বা a e স্কয়ার ইজ ইকুয়াল টু c e স্কয়ার, বর্গ করে। এরপর তোমরা এখানে মুছে নেই, আমি জায়গা কম। এখন ত্রিভুজ লক্ষ্য করো যে ADE। এখন ত্রিভুজ ADE, দেখো এই যে দেওয়া আছে কোনটা সমকোণ, সমকোণ। তাহলে সমকোণ যেহেতু একোণ, তাহলে এটা হলো কি অতিভুজ, ডিটা কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। একোণ সমকোণ, সুতরাং ডি তার অতিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে DE স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেখানে অতিভুজ হলো D, ভূমি AD, লম্ব এই। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে DE স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস AE স্কয়ার, AE স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু আগেই লিখছি যে AD স্কয়ার সমান BD স্কয়ার, তাহলে লেখো AD স্কয়ারের পরিবর্তে লেখো BD স্কয়ার, আর AE স্কয়ারের পরিবর্তে লেখো C স্কয়ার, AE স্কয়ারের পরিবর্তে লেখো C স্কয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল। কেমন? তাহলে আমরা লিখি, সুতরাং প্রমাণিত লিখে দিই, প্রমাণিত। তোমরা খেয়াল রাখবা যে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একোণ সমকোণ। আবার দেখো দেওয়া আছে এবি এর মধ্যবিন্দু ডি, তাহলে এডি আর বিডি সমান হবে, এবং এসি এর মধ্যবিন্দু দেওয়া আছে ই, তাহলে এই আর সি সমান হবে। তাহলে এডি আর বিডি যদি সমান হয়, সেটাকে যদি তুমি বর্গ করো, এডি স্কয়ারের মান সমান বিডি স্কয়ার মান একই রকম হবে। অনুরূপভাবে এই স্কয়ার সমান হবে সি স্কয়ার। এখন যদি তুমি এই ত্রিভুজ এডি তে আসো,
তাহলে এই ডি এর দেখো এই কোণটা কি সমকোণ, আর ডি কি তার অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ডি স্কয়ার সমান কি এডি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আমরা এই যে ডি স্কয়ার সমান লিখলাম এডি স্কয়ার প্লাস এ স্কয়ার, আমরা ডি স্কয়ার ঠিক রাখবো, আর এডি স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো বিডি স্কয়ার, এবং এ স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো সি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। একবারে সহজ, তোমরা বাসায় কয়েকবার অনুশীলন করলেই পারবে। তো আমি তোমাদের এরপরে পরে যে সমস্যাটা আছে 10, 11 আমি এখনই এগুলো করে দিচ্ছি তোমাদেরকে, এরপর তোমরা আমার সাথে থাকো, যুক্ত থাকো।